আজকের সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি এর আগেও তোমাদের সার্কিট ওয়ান বিষয়ে কিছু ক্লাস নিয়েছি। এই ক্লাস তোমরা সঠিকভাবে পড়েছো এবং এই আজকের ক্লাসটা খুবই কঠিন এবং সহজ। যদি তোমরা বুঝতে পারো তোমাদের কাছে খুবই সহজ হবে। সে বিষয়টা আমাদের কি সার্কিট ওয়ানের অধ্যায় তৃতীয় অধ্যায় স্টার ডেল্টা রূপান্তরের সূত্রসমূহ দেখো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক বছরে দেখা যায় প্রশ্নটা বোর্ড পরীক্ষাতে আসে। তোমাদের প্রশ্নটা থেকে স্টার থেকে ডেল্টা আমরা কীভাবে রূপান্তর করতে পারবো সেটা আমরা জানতে পারবো। স্টার থেকে আমরা একটা চিত্র এখানে মাঝখানে প্রথমত আমরা এই স্টার শুধু R1 R2 R3 এখানে একটা স্টার আকৃতির আমরা একটা সার্কিট অঙ্কন করলাম। এর কল্পনা আকৃতির পাশে আমরা একটা রেজিস্টার দিলাম, এখানে X প্রকাশ করলাম, আর একটা পাশে Y প্রকাশ করলাম, আর একটা এই পাশে নিচে আমরা Z দিয়ে প্রকাশ করলাম। এই তিনটা X Y Z কে যদি আমরা আবার কল্পনা করি যে এই তিনটা কোণাগুলি আমরা স্পষ্ট করে লাগাই দিই, তাহলে এটা আমাদের একটা ডেল্টা হবে। তাতে আমরা বুঝতে পারবো যে এই স্টারকে আমরা ডেল্টাতে কনভার্ট করবো। এই স্টার থেকে আমরা যে ডেল্টাতে কনভার্ট করবো সেই সূত্র আমাদের যখনই আমরা এখানে এক্স বের করবো, এই সূত্রটা যখনই আমরা এক্স বাই করবো, বুঝা যায়, যখনই আমরা এক্স বাই করবো তখন এই পাশাপাশি দুটা গুণন, অর্থাৎ R1 R2 গুণন R1 R2 আবার যোগ R2 R3 আবার যোগ R3 R1 ভাগ R3, অর্থাৎ এর বিপরীতে যে রেজিস্ট্যান্সটা থাকবে, আমরা যে রেজিস্ট্যান্সটা বার করব তার বিপরীতে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো, এখানে আমরা এই সূত্র অনুসারে আমরা মান বসায় যে রেজিস্ট্যান্সটা পাবো তখন আমরা এই ডেল্টা বাহুর x এর মান বের করব। এটা আমাদের ডেল্টা থেকে স্টার থেকে ডেল্টা রূপান্তরের সমীকরণ, এক নম্বর সমীকরণ। অর্থাৎ x বের করতে গেলে আমরা এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করলে পরে আমরা x এর মান পাওয়া যাবে। অনুরূপভাবে আমরা যখন y বাহু আমরা বের করব, yটা বাহু আমরা বের করব, y বিপরীত যে বাহুটা আছে আমাদের R3, তাহলে R3 দ্বারা আমরা ভাগ করলাম, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে R3 দ্বারা আমরা ভাগ করলাম। R3 দ্বারা ভাগ করলে পরে আমরা উপরে আমাদের আগেকার মতোই পুনরায় ওই x বাই করার মতোই R1 গুণন R2 যোগ R2 যোগ R3 যোগ R1 R3 R1 ডিভাইডেড R3, অর্থাৎ এই y এর বিপরীতে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা দ্বারা আমরা ভাগ দেব। এটা ভাগ দিলে আমরা এই ডেল্টা বাহু y এর যে মানটা হবে সেই মানটা আমরা এই সমীকরণের সাহায্যে বের করতে পারব। এটা আমাদের y নির্ণয়ের সমীকরণ। তারপরে আমাদের এই ডেল্টা বাহু আর একটা বাহু আছে z, এই জেডটা বের করতে আমাদের একই রকম অ্যাপ্লাই করতে হবে, এর বিপরীতে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এই উপরের বাহুগুলি প্রত্যেকটি একই রকম অনুরূপভাবে R1 R2 যোগ R2 R3 যোগ R3 R1 উপরেরটা তিনটা সমীকরণে একই রকম যোগ করে বের করলাম। আর জেড এর বিপরীতে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা R1, যেটা বিপরীতে R1 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের স্টার থেকে ডেল্টাতে রূপান্তরের এই তিনটা সমীকরণ পাওয়া। স্টার থেকে ডেল্টা রূপান্তর করতে আমাদের এই সমীকরণটা লাগবে। তাহলে আমরা এখন স্টার থেকে ডেল্টা রূপান্তরের জন্য আমরা যে সূত্রগুলো এখানে পেলাম তারপরে এখন যাচ্ছে এখান থেকে আমরা একটা ডেল্টা আকারের একটা সার্কিট আঁকাতে পারবো, সমতুল্য সার্কিট। এটা একটা ডেল্টা আকারের সমতুল্য। তাহলে যেখানে যেটা আছে সেটা বলা হয় এখানে x, এখানে y, z। তাহলে আমরা এই জন্য আমরা এখন বলতে পারবো যে স্টার থেকে ডেল্টা রূপান্তরের সূত্র আমরা এখানে প্রথমে আমাদের স্টার সার্কিট ছিল, পুনরায় আমাদের ডেল্টা সার্কিটে আমরা রূপান্তর করলাম। এটাই এই তিনটা সমীকরণ আমাদের, এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণ, এই তিনটা। অর্থাৎ স্টার থেকে ডেল্টা রূপান্তরের সমীকরণ যদি পরীক্ষাতে চাই আমরা স্টার থেকে ডেল্টা রূপান্তরের সূত্র এই তিনটা লিখতে পারবো। এবার পরবর্তী আমাদের আরেকটা আছে
ডেল্টা থেকে আবার স্টারে আবার কীভাবে আমরা রূপান্তর করতে পারবো। যেমন করলাম ডেল্টা থেকে স্টারকে ডেল্টা রূপান্তর, এখন করবো আমরা ডেল্টা থেকে স্টারে রূপান্তর। তাহলে আমাদের এইখানে একটা দেখা যাচ্ছে, আমরা আগে আমরা প্রথমে R1 R2 R3 একটা ডেল্টা সার্কিট অঙ্কন করলাম। তো এর মাঝখানে আমরা একটা সার্কিট অঙ্কন করলাম কার্বনিক আকারে এক্স ওয়াই জেড, কল্পনা মনে করলাম যে এটা একটা স্টার গঠন হবে এখানে। আমরা এই ডেল্টাকে আমরা স্টারে যখনই রূপান্তর করবো, এখন সেই সূত্রগুলো আমরা পাবো। এখানে এক্স যখনই নির্ণয় করবো, তাহলে আমাদের এক্স বাই করার সূত্রটা হচ্ছে এই এক্স এর বিপরীত দুই বাহু দুটো গুণন ডিভাইডেড এই তিন ডেল্টা সার্কিটের তিন বাহুর সমষ্টি, অর্থাৎ এক্স সমান সমান R1 গুণন R2 ডিভাইডেড R1 যোগ R2 যোগ R3। এই সমীকরণের সাহায্যে আমরা এই স্টার সংযোগের এক্স বাহুর মান পেয়ে যাবো। এটা একটা সমীকরণ, এক নম্বর সমীকরণ আমাদের হয়ে যাবে। তারপর দ্বিতীয়ত আমরা যখন আবার ওয়াই যখন নির্ণয় করবো, অনুরূপভাবে ওয়াই যখন ওয়াই বিপরীতে দুটো বাহু আছে, অর্থাৎ R1 R3 এবং R3 গুণন, অর্থাৎ R2 গুণন R3, আমরা এই দুটো গুণন করবো ডিভাইডেড এই তিনটা বাহুর যোগফল, অর্থাৎ R1 যোগ R2 যোগ R3। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা এই স্টার সংযোগের ওয়াই বাহু মান বের করতে পারবো, ওয়াই বাহু ওয়াই রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে আবার এই স্টার সংযোগের ডেল্টা সূত্রের ডেল্টার জেডের মান বের করবো। জেড সমান সমান আমাদের R1 গুণন R3, অর্থাৎ এইটা আর জেডের বিপরীতে R1 যোগ R2 এই দুটোর গুণফল ডিভাইডেড এই ডেল্টা সার্কিটের তিনটার যোগফল, অর্থাৎ R1 গুণন R3 R1 যোগ R2 যোগ R3। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমাদের যদি প্রতি পরীক্ষাতে আসে যে ডেল্টা থেকে স্টারের রূপান্তরের সূত্র শুধু দেখো, তাহলে আমরা এই তিনটা সমীকরণ লিখতে পারবো। তো এখন পুনরায় আবার একটা পূর্ণ যদি বলি শুধু স্টার ডেল্টা রূপান্তরের সূত্র সমান দেখো, তাহলে আমাদের এই দুটাই লিখতে। এখন আমরা এই ডেল্টা থেকে আমরা যে সার্কিটটা পেলাম, এখানে আমাদের একটা স্টার আকারে আমরা সার্কিট গঠন হলো, আমাদের স্টার আকারে সার্কিট গঠন হয়ে গেল। তাহলে আমাদের যে ছিল যেটা মান সেখানে বসাতে হবে। এখানে এক্স, তার ওয়াই ছিল, এটা যে, অর্থাৎ আমাদের স্টারের এই ডেল্টা সমতুল্য একটা স্টারের অঙ্কন করতে পারলাম। অর্থাৎ আমরা এইভাবে আমরা স্টার ডেল্টা রূপান্তরের সমীকরণ সমূহ বর্ণনা করতে পারবো এবং লিখতে পারবো। তোমরা এই সূত্রগুলো যদি সুন্দরভাবে শিখো এবং বোঝো, তাহলে তোমরা এই পরবর্তী যে অঙ্কগুলি আছে তোমরা খুব সহজেই করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে। আমার মেসেঞ্জার এবং ইমেল সবসময় খোলা থাকে, তোমরা আমাকে কল দিলে আমি তোমাদের যতটুকু সহযোগিতা করবো সবসময়। আর আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক টেকনিক্যাল এডুকেশন অফ অনলাইন ই ক্যাম্পাস, এখানে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। আমার ক্লাসে অনেক ক্লাস আছে, ওখানে তোমরা ক্লাসগুলি দেখতে পারবে। তো এই বলে আজকে এই ক্লাসটা আমি এখানে তোমাদের শেষ করছি। ভালো থাকো এবং গণমাধ্যমের সময় তোমরা মাস্ক ব্যবহার করবে এবং ইনপুট দূরত্ব বজায় রেখে চলবে। বাড়ির বাইরে থেকে বাইরে চলো না, বাসায় থেকো, ঘরে থেকো। এই বলে আমাদের আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।